নোয়াখালীর সেনবাগে ১০ বখাটে মিলে ২০ বছর বয়সী এক প্রতিবন্ধী মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে কবরস্থানে আটক রেখে গণধর্ষণের ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ১২ জুন দুপুরে আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেনবাগ থানার পুলিশ দুই ধর্ষণকারীকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগীর মা ঘটনার ৪ দিন পর বৃহস্পতিবার রাতের দিকে ১০ জনকে আসামি করে সেনবাগ থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃতরা হলো অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর হাজীবাড়ির আবু তাহের হাবিলদারের ছেলে মোহাম্মদ ওমর ফারুক ও ভাটবাড়ির জলিলের ছেলে ফাহিম। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার ৬ জুন সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের উত্তর মানিকপুর হাজীবাড়ির আবু তাহেরের হাবিলদারের ছেলে ফারুকের নেতৃত্বে একই গ্রামের ভাটবাড়ি জলিলের ছেলে ফাহিম সহ আরও ৮ জন মিলে প্রতিবন্ধী মেয়েটিকে রাস্তা থেকে তুলে নিয়ে কবরস্থানে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও ধারণ করে। পরে ধর্ষণ শেষে নানান ধরনের হুমকি দিয়ে মেয়েটিকে বাড়িতে পাঠিয়ে দেন তারা। মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি অবগত করলে ওই ভুক্তভোগীর মা এলাকাবাসীর সহযোগিতায় ঘটনার ৪ দিন পর থানায় মামলা দায়ের করেন। সেনবাগ থানার অফিসার ইনচার্জ আব্দুল বাতের মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ ২ ধর্ষককে গ্রেফতার করেছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।